আজ থেকে প্রায় 17 বছর আগে মনু নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু বাম শাসনের অবসানের পর রাম শাসনেও ব্রিজের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল, কিন্তু সেটিও গত বর্ষার জলে ভেসে গেছে, যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ ও কোমলমতি ছাত্রছাত্রীরা পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ বারবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে শুক্রবার সকাল থেকে সাবরুম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ বসে কোমলমতি ছাত্রছাত্রী সহ ক্ষুব্ধ স্থানীয় জনগণ। অবশেষে বেলা 10টা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসির ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট, প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি আপনারা দেখছেন, অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে। আমাদের এখানে একটা নার্সারি আছে, একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ হাই সেকেন্ডারি স্কুল আছে। এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল। একটা ফুটব্রিজ ছিল, ওই ফুটব্রিজ এবারকার ফ্লাডে বন্যায় এই ব্রিজ অনেক দিন হয়েছে তো পুরানো, এই ব্রিজ ভেঙে নিয়ে যায়, যার ফলে মানুষ আসা যাওয়ার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে। এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুররাও অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতাও উনি সর্দার জিতেন চৌধুরী উনিও কয়েকবার ভিজিট করেছেন, কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু ভিজিটগুলি হয়, কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার করে বলার পরও, পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট, তার যে বিভিন্নভাবে যে সমস্যা, এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালি। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।